देवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी भक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचलं पुंगलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे परमनाथं श्री चैतन्य चैतन्येश्वरं हरि ओम तस्सत् সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য जय श्री कृष्ण चैतन्य প্রভু নিত্যানন্দ प्रभु नित्यानंद শ্রী অদ্বৈত গদাধর श्री अद्वैत गदाधर শিবাসাদি গৌর ভক্ত शिवासादि गौर भक्तवृंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्णा कृष्ण কৃষ্ণ হরে হরে कृष्ण कृष्ण हरे हरे হরে রাম হরে রাম हरे राम রাম রাম राम राम হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় আজকে আমরা 27 নম্বর শ্লোক পাঠ করব সবাই আমার পিছু পিছু বলবেন ঠিক আছে হাত জোড় করে জাতস্য হি ধ্রুব ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মিতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে অর্থে ন তম সচিতুম অর্হসি জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মিতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে ন তম সচিতুম অর্হসি এর অনুবাদ হচ্ছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় সবাই আমার পিছু পিছু বলুন হরে কৃষ্ণ সবাই দিকে ধ্যান দেন সবাই আমার পিছু পিছু বলুন হাত জোর করে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় এই কথাটা কে কাকে বলেছে জানেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে যে পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই আজকে হোক এই জন্য শোক করা হচ্ছে যে যতটা দিন আয়ু নিয়ে এসছে সে ততটা দিন এই জগৎ থাকবে আয়ু শেষ তার কাজ শেষ এটা নিয়ম প্রকৃতির নিয়ম হ্যাঁ একবার বুদ্ধদেব একটা মহিলা তার পুত্র সন্তানকে নিয়ে বুদ্ধদেবের কাছে এসেছে এসে কান্নাকাটি করছেন বাবা আপনি তো পারেন সবাইকে জিয়ে দিতে তা আপনি আমার সন্তানের পিতাকে জিয়ে দিন বাঁচিয়ে দিন তো বুদ্ধদেব বলছে দেখো তুমি একটা কাজ করো তুমি দাঁড়ে কোনো একটা গৃহে যাও যেই গৃহে কেউ মৃত্যুবরণ করে হ্যাঁ সেই গৃহ থেকে এক মুষ্টি চাউল আমাকে এনে দাও আমি তোমার স্বামীকে বাঁচিয়ে তো উনি সন্তানকে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে ভাই আমাকে একটু ভিক্ষা দাও বলে আমার একটা শর্ত আছে কি যে আপনার বাড়িতে কেউ মরে নাই তো বলে না মরেছে তো আমার শ্বশুর মরেছে আমার শাশুড়ি মরেছে আমার প্রমুখ মরেছে তো তাহলে তোমার বাড়িতে নেবো না আর একবারই তো সারাদিন সন্ধ্যা অবধি ঘুরে ঘুরে সে দেখছে যে এমন কোনো বাড়ি নাই কেউ মরে নাই কেউ না কেউ মারা গেছেন হ্যাঁ তখন সন্ধ্যার সময় এসে বলছে মা দেখেছে যে প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ মৃত্যুবরণ করেছে মৃত্যুটা হচ্ছে জগতের নিয়ম হ্যাঁ এর নিয়মের বাইরে আমরা কেউ যেতে পারি না যার যে কদিন আয়ু আছে যার যেটুকু কর্ম আছে হ্যাঁ দেখা যায় এখন
মাতৃগর্ভের শিশু মারা যাচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাচ্ছে, 5 বছর বয়সে মারা যাচ্ছে, 10 বছর বয়সে মারা যাচ্ছে, যুবক হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, তারপরে একটু পৌগণ্ডে কি মারা যাচ্ছে, বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে। মৃত্যুটা হচ্ছে নিয়ম, কিন্তু যে যতদিন আয়ু নিয়ে এসছে সে ততদিন। কিন্তু মৃত্যু পরে কি হবে? আবার তাকে জন্ম, এই না বলছি, জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভব, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভব। জন্ম তাকে গ্রহণ করতেই হবে, কিন্তু কখন সে গ্রহণ করবে না জানেন এই কথাটা? যখন সে এই আধ্যাত্মিক কর্মের সঙ্গে যুক্ত হবে। এই আমার প্রভুপাদ তাৎপর্য। হ্যাঁ, জীবদ্দশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। আমরা যারা জন্মগ্রহণ করেছি কোথায়, সবাই কোনো না কোনো কার্যের মাধ্যমে এখানে এসছে। এই ঘরে যে এসছে ওনার সাথে একটা সম্পর্ক আছে, সেই জন্য এই বাড়িতে এসছে। হ্যাঁ, যেমন এই মাতাজি এই ঘরে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, তো ওনার সাথে সম্পর্ক আছে, রিলেশন আছে, জন্ম কার্মিক বা কোনো একটা, সেই কারণে এই ঘরে এসেছে। হ্যাঁ, কোনো না কোনো কর্মের কারণে আমরা এই ঘরে গৃহে বা এখানে জন্মগ্রহণ করি। তারপরে কিছুকাল যাবৎ জড়জগতে হ্যাঁ ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয়। হ্যাঁ, এই জগতে কিছু আমাদের কার্য সম্পাদন করি, যে যেই কার্য নিয়ে এসেছি, কাজ করার পরে একদিন আমাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হয়। তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করার জন্য। মৃত্যুবরণ করে আমরা এই নেই, তাকে আবার একটা শরীর লাভ করতে হয়। এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত হওয়া না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত। যতক্ষণ অবধি আমাদের এই জন্ম মৃত্যুর চক্র কি, আমরা যতক্ষণ অবধি মুক্ত না হব, ততক্ষণ অবধি জন্ম মৃত্যুর চক্র আমাদেরকে ঘোরাতেই থাকবে। হ্যাঁ, আজকে ওই বাড়িতে, তারপর ওই বাড়িতে, তারপর ওই বাড়িতে। হ্যাঁ, কখনো পশুর শরীরে, কখনো দেবতার শরীরে, যে যে কর্ম করবে কর্ম অনুযায়ী সব ফল লাভ হবে। এই জন্ম মৃত্যুর চক্র হ্যাঁ অবশ্য অনার্থক যুদ্ধ, হত্যা এবং হিংসাকে অনুমোদন করে না। তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, যুদ্ধ অপরিহার্য হয়ে থাকে। প্রভুপাদ বলেছেন, আমরা অনেক সময় বলি না যুদ্ধ কিসের দরকার, যুদ্ধের কোনো দরকার নেই, কিন্তু এটাও দরকার আছে। কি? শৃঙ্খলা বজায় রাখার জন্য। পাপ এবং ধর্ম, দেখবেন কেউ অন্যায় করে জোর করে নিচ্ছে, আর কেউ ধর্মপথে দাঁড়িয়ে আছে, ভাই আমারটা নিতে হলে আমার সাথে যুদ্ধ করতে হবে। কেউ অন্যায় কি করছে, যে জোর করে ছিনিয়ে খেতে চাচ্ছে, ওর সম্পত্তি আমি খাবো। হ্যাঁ, আর কে সত্যে আছে, যে দাঁড়িয়ে আছে, না আমারটা নিতে হলে যুদ্ধ করে নিতে হবে, আমার কাছ থেকে আমাকে পরাজিত করো, আমাকে মেরে ফেলো, তারপর তুমি আমার সম্পত্তি ভোগ করো, আমার কোনো সমস্যা নেই। এটাও সমাজের প্রয়োজন আছে। তেমন অনেক সময় যুদ্ধ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কেন আমরা মনে করি অনার্থক এগুলো। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র ময়দানে যুদ্ধ করেছেন, এটা অনার্থক ছিল, অতগুলো মানুষ মারা গেছে, অনার্থক না। ওই যুদ্ধটা না হলে এখন আপনি এই জগতে থাকতে পারতেন না। জগতে মানুষ থাকতে কিন্তু ভগবান জানে, কারণ এত পাপী ছিল তারা। হ্যাঁ, যে সেজন্য ভগবান কি করেছেন, গীতা কি বলেছেন, বিনাশায় হচ্ছে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। আমি দুষ্কৃতীদের বিনাশ করে ধর্ম স্থাপন করি। এখন বর্তমান দেশে তো হচ্ছে। হ্যাঁ, দেখুন, এই দুষ্কৃতীদের বিনাশ না করলে ধর্মকে সংস্থাপন করা যায়। বুঝতে পারছেন? যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, কিন্তু অন্যায় হয়, সে কখনোই যুদ্ধে জিততে পারবে না। যেমন কৌরবদের সেনা ছিল কত, 11 সৈনিক, আর পাণ্ডবদের সেনা ছিল মাত্র 7 সৈনিক। বুঝতে পারছেন? তাও পাণ্ডবদের ডাবল সেনার সমুদ্র ছিল কৌরবদের, কিন্তু সব সাফ হয়ে গেছে। কেন? তারা অন্যায় ছিল, তারা ধার্মিক ছিলেন না, তারা অন্যেরটা জোর করে খাবেন। হ্যাঁ, সেজন্য তারা এই যুদ্ধে জিততে পারে, এবং অন্যায় সেখানে প্রতিহত হয়ে গেছে। 5টা গ্রাম, শুধু একটা নয়,
শুধু কি কৌরবরা মরেছে? না না, বিভিন্ন যারা পাপী রাজা ছিলেন, হ্যাঁ, যারা কৌরবদেরকে কি করেছেন, হ্যাঁ, কৌরবদের পক্ষে যুদ্ধ করেছেন, তারাও মৃত্যুবরণ করেছে, কারণ তারা পাপী ছিলেন। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে ধার্মিক লোকেরা মারা গেছে। আরে যুদ্ধ হলে সেখানে ভালোও মরবে, খারাপ মরবে, এই নয় যে সবাই খারাপ মানুষই মরবে। দু চারটা ভালো মানুষও আত্মাহুতি দিয়ে সেই যুদ্ধকে জিতিয়ে নেয়। পড়ছে কি পড়ছে? এখানে না, এখানে, ওখানে, বাইরে বাইরে। হ্যাঁ, এগুলো সব ভগবানেরই নিয়ম, ভগবানের নিয়ম শৃঙ্খলার বাইরে কিচ্ছু নেই। হ্যাঁ, এই প্রকৃতি হাওয়া দিচ্ছে, দেখুন এখন এত গরম 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 গরম, হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে, ভগবান বৃষ্টি দিয়ে কী করছে, আমাদের ঠান্ডা করে দিচ্ছে, আবার কতদিন করে গরম হয়ে যাচ্ছে। দেখুন এই প্রকৃতি কী করবে, একদিন আবার ঠান্ডা হয়ে যাবে, তখন আবার ফ্যান ট্যান বন্ধ করে লেপকা থাকায় দাও। হ্যাঁ, এগুলো কি? এগুলো সব ভগবানের প্রকৃতির নিয়ম। ভগবান এই প্রকৃতির নিয়মকে সৃষ্টি করেছেন এবং ভগবানই এগুলো পরিচালনা করে, এটা মনে রাখতে হবে। সেই জন্য এগুলো সব দরকার আছে সব। এই নয় না না শুধু ঠান্ডা থাকলেই ভালো, শুধু ঠান্ডা থাকলে বাঁচবেন আপনারা, ভালো থাকবেন? হ্যাঁ, না। আবার না শুধু গরম থাকলেই ভালো, না শুধু গরম হলে আমরা বাঁচবো? হ্যাঁ, না, ঠান্ডারও প্রয়োজন আছে, গরমের প্রয়োজন আছে, বৃষ্টিরও প্রয়োজন আছে। সেজন্য ভগবান একটা সার্কেল করে দিয়েছেন, প্রকৃতির নিয়ম। হ্যাঁ, এই সার্কেল অনুযায়ী কী করছে, এই প্রকৃতি কখনো বৃষ্টি দিচ্ছে, কখনো গরম দিচ্ছে, কখনো ঠান্ডা দিচ্ছে, ওনার অনুযায়ী। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা অবশ্যম্ভাবী ছিল। অতএব ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম। যেহেতু অর্জুন যথার্থ কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনদের বিয়োগে আশঙ্কা কেন তিনি ভীত হবেন, শোকান্বিত হয়েছেন? হ্যাঁ, নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না, আর তাই সে পাপ কর্মের ভয়ে তিনি ভীত ছিলেন। তার ফলে ভোগের অধিকারী তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। এমন হতো যে কৌরবরা পাণ্ডবরা সব বেঁচে থাকতো না, সবাইকে একদিন একদিন মরতে হবে, কিন্তু হ্যাঁ, তিনি তার আত্মীয় স্বজনকে রক্ষা করতে পারতেন না, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন। এই যে যদি যুদ্ধ না করে তিনি মনে করতেন, পাণ্ডবরা মনে করেছিলেন যে আমরা যুদ্ধ করব না, একেবারে কি নাম, অর্জুন বলেছে আমি যুদ্ধ করবো না, আমি ভিক্ষা করে খাবো, আমি জঙ্গলে গিয়ে তপস্বী হয়ে যাব, আমি যুদ্ধ করবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি ঠিক আছে যুদ্ধ করবে না, কিন্তু তোমার বিপরীতে যে দাঁড়িয়েছে তোমাকে কি ছাড়বে? হ্যাঁ, দেখা যায়, ওটাই তো দেখা যায়। প্রতিপক্ষরা আমরা মনে করি আমরা সৎ, আমরা একেবারে কারোর সাথে ঝগড়া করবো না, মারামারি করবো না, কিচ্ছু করবো না, কিন্তু প্রতিপক্ষ কি আমাকে ছাড়বে? হ্যাঁ, ও আমার ঘাড় মটকিয়ে আমার রক্তটা খেয়ে আর না খাওয়া তো শান্তি থাকবে না। এই জন্য এগুলোকে, সেজন্য আসল প্রকৃত কর্ম হচ্ছে আধ্যাত্মিক কর্ম। আমাদের এই জগৎ থেকে বেরোতে হবে, বুঝতে পারছেন? এই জাগতিক কর্ম একটা জিনিস আর আধ্যাত্মিক কর্ম একটা জিনিস। এই সংসার, পরিবার, এই সব কিছু প্রতিপালন করে একটা জাগতিক কর্মের নিয়ম, আর আধ্যাত্মিক কর্ম হচ্ছে ভগবত কর্ম, ভগবানকে সন্তুষ্ট করার কর্ম। দেখুন আমরা এই জগতে সব কিছু রেখে যাব, নিয়ে যাব, হ্যাঁ, কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে? একজন রাজা ছিলেন, এই রাজাটা প্রজাদের খুব অত্যাচার করতেন। হ্যাঁ, আর প্রজাদের ডেকে কর দাও, কর দাও, কর দাও, টাকা দাও, টাকা দাও। একদিন রাজপ্রাসাদে বসে সেই রাজা তার প্রজাদেরকে ডাকছেন,
আমার কর দাও, টাকা দাও। তার জন্য সাধু বাবা ওখান থেকে যাচ্ছে। সাধু বাবা বললেন, রাজা তো চিৎকার করছে কেন, যাই তো দেখে আসি। রাজপ্রাসাদে ঢুকেছে, ঢুকে দেখছে রাজা কি করছে, তার প্রজাদের খুব ডাকছে, হ্যাঁ টাকা দাও, টাকা দাও। সাধু বাবা গেছে, আর রাজা হাত জোর করে সেখানে আসনে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে রাজা সাধু বাবাকে প্রণাম টনাম করেছেন। হ্যাঁ, সাধু বাবা বলছেন, দেখো রাজা, তুমি এত চিৎকার করছো কেন? তুমি জানো শীঘ্রই তোমার মৃত্যু। কি বলছেন? আমার মৃত্যু শীঘ্রই? আমি এত কষ্ট করে এত সম্পত্তি, টাকা পয়সা সব কিছু জোগাড় করছি, আমার মৃত্যু হয়ে যাবে? বলে হ্যাঁ। তবে একটা ভালো জিনিস আছে, তুমি মরার পরে না স্বর্গে যাবে। তো রাজা তখন খুব সন্তুষ্ট হয়ে, মরার পরে সবাই তো স্বর্গ চায় না, এখানের চেয়ে বেশি ভোগ ওখানে। হ্যাঁ, স্বর্গে তো খুব ভোগ আর ভোগ বিলাস। হ্যাঁ, তো রাজা খুব খুশি হয়ে গেছে। না না বাবু, সাধু বাবা খুব ভালো কথা বলেছেন, আমি স্বর্গে যাবো, তাহলে তো খুব আনন্দ ওখানে। হ্যাঁ, বলে আনন্দ করো না, জানো স্বর্গে বড় বড় মশা আছে। কি হৃদয়পুরের মশার জ্বালায় আমরা থাকতে পারি না এখন, আগের চেয়ে অনেক কমে গেছে। কমে গেছে? হ্যাঁ, আগে তো আমরা যখন এই প্রথমে এই মন্দিরে ঢুকেছি, আমি যেদিন এসছি, আমার পিছু পিছু মানে 1000খানে মশা এসছে। একটু বসেছি, পা একেবারে লাল হয়ে গেছে, আর এইভাবে ধরেছি, আর একবারে আমার কাপড় লাল হয়ে গেছে। এরকম অবস্থা ছিল এক সময়। কাপড় রং করতে হয়। হ্যাঁ, এরকম একটা অবস্থা ছিল না? এখন ইস্কন আসার পরে ধীরে ধীরে দেখুন মশা সব উদ্ধার হয়ে গেছে। মশা সব উদ্ধার হয়ে গেছে। আপনারা হয়েছে কিনা? আগের চেয়ে কমেছে না? হ্যাঁ, দেখুন আগেও যেরকম ওই ছিটা, তো এখনো মাঝে মাঝে ছিটা, এখন ছিটাই না। তারপরেও মশার উৎপাদটা একটু কম আছে কেন? এটা সব উদ্ধার হয়ে গেছে। হরিনাম শুনে সব উদ্ধার হয়েছে। সবাই যদি হরিনাম করে তাহলে আর মশা থাকবে না। হ্যাঁ, আবার মাছিগুলো উদ্ধার হবে, কারণ এক একটা জনি তো একাই না। এই যে 84 লক্ষ প্রকার জনি, এরা কি ধীরে ধীরে বাড়ে। যেমন মশা হলো, মাছি হলো, তারপরে বড় পোকা হবে, তারপরে আর একটা বড় পোকা হবে, তারপরে একটা প্রাণী রূপ ধারণ করবে। এরকম করে তারা 11 নম্বর রেলগেটে তো বহুত মশা। হ্যাঁ, তেরোটি হয়েছে। এভাবে কি জন্ম মৃত্যু থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে আধ্যাত্মিক প্রয়াস করতে হবে। আধ্যাত্মিক প্রয়াস কি? যে সাধু বাবা বলছে যে তুমি এই মশার থেকে বাঁচার চেষ্টা করছো। হ্যাঁ, তখন না, যখন রাজা শুনলেন যে মশা আছে, তখন সে একেবারে আবার ভেঙে দিয়েছে। হায়, আমাদের হৃদয়পুরের মশার জ্বালায় আমরা থাকতে পারি না, আর স্বর্গে যদি মশা থাকে তাহলে কি অবস্থা হবে? আর স্বর্গের মশা ছোট ছোট নয়, বড় বড় মশা, এত বড়, একবারে রক্ত ধরবে তা করে। হ্যাঁ, কি 50 গ্রাম খেয়ে নেবে। হ্যাঁ, আর তো রাজা তো খুব ভীত হয়ে গেছে। হায় হায়, তাহলে তো ওখানে শান্তি নেই। তখন সাধু বলছি, দেখো ওখানে না মশুরি পাওয়া যায়। তখন রাজা আবার শান্তি, মশুরি পাওয়া যায় তাহলে ভালো আছে। হ্যাঁ, যাই করি সারাদিন ঘুরবো যা করবো, রাত্রেবেলা এসে মশারি টাঙাবো, শুয়ে বলবো, হ্যাঁ আনন্দের ঘুমাবো। ঠিক আছে। তখন সাধু বাবা বলছে, আনন্দ করছো, মশারি আছে, মশারিতে বড় বড় সেদ, ওই মশারিতে কি লাভ? হ্যাঁ, মশারি যদি টাঙালো আর বড় বড় সেদ থাকলো, তাহলে কি হবে? সে মশারি লাগবে কাজে? হ্যাঁ, কোনো কাজে লাগবে না। তখন সাধু বাবা বলছে, দেখো তুমি তো মরবে, মরার সময় সুই আর সুতা নিয়ে স্বর্গে চলে যাবে। ওখানে তো সুই সুতা পাওয়া যায় না। হ্যাঁ, কি সুই সুতা নিয়ে স্বর্গে চলে যাবে, গিয়ে ওখানে সেলাই করবে, তারপর ঘুমাবে আনন্দে। এই বলে সাধু বাবা চলে গেছে। চলে গিয়ে হ্যাঁ, তারপরে রাজা চিন্তা করছে, আরে স্বর্গে তো যাবো, হ্যাঁ মরার সময় তুমি কিছু নিয়ে যেতে পারবো না, সব কিছু তো এখানে রেখে দিতে হবে। এই ডাক, সাধু বাবাকে ডাক। সাধু বাবাকে ডেকে নিয়েছে। ও সাধু বাবা, আপনি একই কথা বললেন যে মরার সময় সুই সুতা নিয়ে যাব, আমি তো এই জগতে কিছু নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, তাহলে কিভাবে সুই সুতা নিয়ে যাবো? তুমি রাজা, তুমি সারাদিন এত টাকা 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 করছো, তো সঙ্গে করে কিচ্ছু নিতে পারবে না, তাহলে কেন টাকা টাকা কেন করছো তাহলে বলো? আমরা যদি কিছুই না নিয়ে যেতে পারি, এই যে সম্পত্তি গুছাচ্ছি, এত ধন সম্পদ টাকা পয়সা, এগুলো কি হবে? হ্যাঁ, আমার মৃত্যুর পরে এগুলো কি হবে? কে খাবে?
এখন দেখবেন খাই না দেয় না ভালো করে, হ্যাঁ, একেবারে খুব কষ্ট করে খেয়ে দেয়, সব টাকা জমা করে রাখছে ব্যাংকে ব্যাংকে ব্যাংকে। এখন ব্যাংক হয়ে গেছে। সরকারের একটা লাভ হয়েছে কি, আগে টাকা পয়সা মানুষ বাড়িতে রেখে দিত, বললেও টাকা পয়সা বাড়িতে আছে, ছেলেপানরা পেত। হ্যাঁ, এখন কি করে, ব্যাংকে লুকে রাখে। হ্যাঁ, অনেক সময় ছেলেপানরা জানতেও পারে না আমার বাবার ব্যাংকের অ্যাকাউন্ট আছে কি নেই, কি এরকম না। এবং সরকারের কাছে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা জমা হয়ে গেছে এরকম, যার কোনো ওয়ারিশ নেই। বা ধরেন যদি কেউ মারা গেল, তার কেউ না থাকুক, এলাকার লোকেরা তো পেত টাকা পয়সাগুলো, আর ব্যাংকে থাকার কারণে তার কেউ পাচ্ছে না। আমরা তো টাকা টাকা করছি, টাকা জমাচ্ছি, কিন্তু এই টাকা তো আর সঙ্গে যাবে না, যাবে? হ্যাঁ, এই টাকা পয়সা কিছু সঙ্গে যাবে বলুন? তা না গেলে কেন তার পিছনে? আর যেটা আমাদের সঙ্গে যাবে সেটার জন্য করছি কিছু? যেটা আমাদের সঙ্গে যাবে কোনটা যাবে? কোনটা যাবে সঙ্গে? একমাত্র হরিনামটা যাবে, ভালো কাজ। হ্যাঁ, হরিনাম, ভালো কাজ, সাধুসঙ্গ, বৈষ্ণব সেবা, এগুলো সঙ্গে যাবে। এছাড়া আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তাহলে কেন আমরা এর পিছিয়ে দৌড়চ্ছি জগতের? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আমাদের কপালে যদি আহার থাকে তাহলে কেউ তা নিতে পারবে না। আর যদি আহার না থাকে, সারাদিন ঘুরেও একবেলা আহার যোগাস করতে পারবে। এটা হচ্ছে আমাদের কপাল, এটা বিধাতা বিধিলিপি করে দিয়েছে। সেজন্য আধ্যাত্মিক প্রয়াস করুন। হ্যাঁ, জড়জাগতিক প্রয়াস থাকবে, কাজ বাজ সব কিছু করবেন, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক প্রয়াস করতে হবে। একটু হরিনাম জপ, একটু ভগবত দর্শন, একটু গীতা ভাগবত পাঠ, এটা আমাদের জন্য প্রচুর প্রয়োজন। কারণ একটু ওখানে যদি না নিয়ে যাই তাহলে ওখানে থাকবে না। হ্যাঁ, এখানে থাকার জন্য এত সম্পত্তি টাকা পয়সার দরকার, তো ওখানে যাবেন যে সেখানে সঙ্গে করে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে কী হবে? ভিক্ষা করে ওখানে খেতে হবে, ভিক্ষা দেন ভিক্ষা দেন, তাহলে কাজ হবে? হ্যাঁ, সেজন্য সঙ্গে করে কিছু নিতে হবে। সেটা কি? আধ্যাত্মিক সম্পত্তি। এই হরিনাম জপ, কীর্তন, এই গীতা পাঠ, হ্যাঁ, এগুলো সঙ্গে যাবে। সাধুসঙ্গ, বৈষ্ণব সেবা, এগুলো যাবে সঙ্গে, এছাড়া কিচ্ছু যাবে না সঙ্গে। যেরকম এসছেন আবার সেরকমই ফিরে যাবে। সেজন্য একটু আধ্যাত্মিক প্রয়াস করুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ভগবত ভক্তিকে নিজেকে যুক্ত করুন, অল্প করে। গীতা ভগবান বলেছেন, স্বল্পমপীশ্চ ধর্মস্য ত্রায়তে মহাত্মা। কেউ যদি অল্প একটু ভগবত ভক্তিও করে, সে মহামহা ভয় বা বিপদ থেকে মুক্তি লাভ করে। অল্প অল্প করুন। হ্যাঁ, নিজের ঘরে একটু ভগবানের নাম গান করুন। আপনি মানুষের করছেন না, ভগবানের করছেন, যিনি পরমেশ্বর, সর্বশক্তিমান। হ্যাঁ, যার জন্য এই দেখুন কেউ মারা যাচ্ছে, কেউ জন্মগ্রহণ করছে, যার কারণে কিন্তু আমরা পারি চেষ্টা করি আমার একটা সন্তান জগতে আনতে। কত লোক বন্ধা আছে না, তারা একটা সন্তানকে নিয়ে আসতে পারছে জগতে, পারে। হ্যাঁ, কিন্তু ভগবান চাইলে আপনার একটা কেন 10টাও দিতে পারে। হ্যাঁ, সেজন্য ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন, ভগবত ভক্তিতে যুক্ত থাকুন। গীতা ভাগবত পাঠ, যেগুলো অথেন্টিক, এগুলো ফেরিটেলস নয়, এগুলো হচ্ছে অথেন্টিক বই, সেগুলো পাঠ করুন, দেখবেন নিজেই শান্তি পাবেন, আনন্দ পাবেন, এবং জগতে যে দুঃখ কষ্ট আছে তার থেকে নিবৃত্তি লাভ করতে পারবেন। সবাই একবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। হরে। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর।